মোঘল সাম্রাজ্যের নানা প্রাচীন স্মৃতিচিহ্ন আজও জড়িয়ে আছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। এসব নিদর্শনকে সংরক্ষিত করতে 2016 সালে অর্ধ কোটি টাকা খরচ করে সরকারিভাবে গড়ে তোলা হয় ডিসি গার্ডেন। কিন্তু সেই ডিসি গার্ডেনই এখন মৃতপ্রায়। একদিনের জন্য ব্যবহার হয়নি এটি। গচ্চা গেছে সরকারের অর্ধ কোটি টাকা। পুরো এলাকাটি এখন যেন ভুতুড়ে বাড়ি। দিনের বেলায় গরু চড়ে বেড়ায়, আর রাত হলেই ডিসি গার্ডেন চলে যায় মাদক সেবীদের দখলে। এভাবে সরকারি টাকার অপচয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। রুবেল মিয়ার প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ সোহেল। এলাকাবাসী জানান, ডিসি গার্ডেন করা হয়েছিল ভিআইপিদের রেস্ট হাউস হিসেবে, কিন্তু নির্মাণের পর একদিনও সরকারি কোনো কর্মকর্তা এখানে আসেননি। উপজেলা সংলগ্ন অনেক সরকারি খাস জমি থাকার পরও জনবিচ্ছিন্ন এই জায়গাতে কার স্বার্থে রেস্ট হাউস করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। এটি এখন ভুতুড়ে বাড়ি হয়ে গেছে। রাতের অন্ধকার নেমে এলেই এখানে চলে অসামাজিক কার্যকলাপ। এখন মনে করেন যে সরকারি কোনো কর্মকর্তা আসে না বললে মনে করেন যে রাত্রি বিকেলে খারাপ ধরনের পোলাপানি এখানে আড্ডা দেয়, ওই হারা মনে করেন যেগুলো ভাঙিয়েছে নিয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে ডিসি গার্ডেনের ভেতরে দিনের বেলায় গরু চষে বেড়ায়, আর রাত হলেই আনাগোনা বাড়ে মাদক সেবীদের। প্রশাসনের লোকেরা দেখেও না দেখার ভান করে। সরকারি কর্মকর্তা দেখিও না, আইতেও দেই না, যাইতেও দেই না। এখানকার খাস জমিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় করার দাবি জানান এলাকাবাসী। তবে এখানে যদি একটা কোনো কর্মকর্তা নাই, একটা সিকিউরিটিও নাই, তবে আমরা যদি এখানে একটা প্রাইমারি স্কুল হতো, ছেলে মিলে শিক্ষিত হইতো, ছেলে মিলে লেখাপড়া একটু সুযোগ সুবিধা হইতো। এটা কে বা কারা বাইকে সিরিয়ালাইজে জানি না, কিন্তু এই গঙ্গানগর আমরা একটা অবহেলা, কারণ আমাদের এখানে একটা সরকারি স্কুল নাই, কিছু নাই, আমাদের ফলাফাইন লেখাপড়ার জন্য কোনো সুযোগ সুবিধা পায় না। এখানে যদি খাস জায়গার মধ্যে একটা সরকারি স্কুল হতো আমাদের জন্য একটু ভালো হতো। রোড পারে ওই সাইডে আমাদের বাচ্চা কাচ্চা যাওয়াটা পুরাই একটা রিস্ক। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, এখানে আশেপাশে অনেক নামি দামি বাণিজ্যিক কোম্পানি রয়েছে। তারা স্থানীয় প্রভাবশালীদের সহায়তায় এই জায়গাটি দখলের চেষ্টা করছে। অনুসন্ধানে জানা যায়, সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরীর গঙ্গানগর এলাকার চর রমজান সোনাউল্লাহ মৌজায় 1 একর 77% খাস জমির উপর 2016 সালে ডিসি গার্ডেন গড়ে তোলা হয়। সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ জানান, রেস্ট হাউসের জিনিসপত্র চুরির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। যখন যখন চুরি হয়েছে তখন ওরা নিয়েছে কিনা আমি সেটা জানি না, সম্ভবত কোনো মামলা করেছে অথবা চুরি করেছে। আমি সেটা খোঁজ নেওয়ার জন্য বলেছি, আর আমরা একটা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনগত পদক্ষেপ নিচ্ছি। ঈশা খায়ের আমলে প্রাচীন বাংলার রাজধানী ছিল নারায়ণগঞ্জের এই সোনারগাঁ। তাই এখানে আজও জড়িয়ে আছে মোগল সাম্রাজ্যের নানা প্রাচীন নিদর্শন। মাহমুদ সোহেল, কালবেলা।